নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করেছি কী যে মজার একটা রান্না। আজকে রান্না করেছি আমার প্রিয় পুঁটি মাছ। আসলে হয়তো আপনারা বলবেন যে আপনার তো সবই প্রিয়, কিন্তু না বন্ধুরা, আমার বড় মাছ আসলে একটুও ভালো লাগে না। আমার ছোট মাছ খুব পছন্দ। গুড়া মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ এগুলো আমার এত পছন্দ। চিংড়ি মাছও ছোট চিংড়ি পছন্দ। আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলো এখন ভাজা খাওয়ার জন্য কয়েকটা মাছ ভেজে রেখে দিব। তারপর আমি রান্নার জন্য হালকা করে ভেজে নেব। এই মাছগুলো আমরা ভাজা খাবো। পুঁটি মাছ ভাজা খেতে আসলে অনেক মজা। এই মাছগুলো তো আসলে খুব একটা পাওয়া যায় না। দেশি মাছ পাওয়া খুবই কষ্ট আসলে। আমি এই মাছগুলো ভাজা খাওয়ার জন্য উঠিয়ে রেখে এবার হালকা করে ভেজে নেব। আমার মা এভাবেই পুঁটি মাছ রান্না করেন। মা অবশ্য ভেজে নেন না, আমি হালকা একটু ভেজে নিলাম। শুধু কড়াইতে তেলের উপর দিয়ে পিঠ আর পিঠ করে নিলাম, খুব ভাজলাম না। এবার আমার রান্নার জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে আমি রান্নাটা করব। আমি তেলের উপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ বাটা এই রান্না কী যে মজা! আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখলে বুঝতে পারবেন। আসলেই ভালো লাগে। পেঁয়াজ বাটাটাই আসলে এই রান্নার মেইন। পেঁয়াজ বাটা আমি বড় 2টি পেঁয়াজ বেটে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। আসলে পেঁয়াজটা খুব ছিল, এই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা হালকা ভেজে তারপর শুকনো মশলাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, আর দিয়ে দিব সামান্যই ধনিয়ার গুঁড়া। আসলে এই রান্নাটায় মশলা বেশি লাগে না, খুব কম মশলায় পুঁটি মাছের স্বাদটা ঠিক থাকে। পেঁয়াজ বাটাটা দিয়ে এই মাছ রান্না করলে খুবই ভালো লাগে। এর জন্য আমি সব কিছুই হালকা দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা অবশ্য বাসায় বানানো, এর জন্য দিলাম। এবার আমি আলুটা কুচি করিনি, ছোট ছোট করে একটু লম্বা করে কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মশলা, আলু, পেঁয়াজ সব কিছুই আমি ভালো মতো কষিয়ে নিব। পেঁয়াজটা তো হালকা ভেজেই নিয়েছি। এবার এই মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিব। খুব একটা ঝোল রাখবো না, যতটুকু লাগবে সেই পরিমাণ মতো জলটা আমি দিয়ে দিব। এবার ঝোলটা খুব ভালো মতো জাল করে নিতে হবে। আলুগুলো হালকা সিদ্ধ হয়েছে, এজন্য আমি একটু ঢেকে দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে উঠেছে। আসলে এই সব মাছ রান্না করলে সেদিন মন প্রাণ ভরে ভাত খেতে পারি, খুব ভালো লাগে আমার এই ছোট মাছ। এবার আমি ঝোলটা জাল করে নিয়েছি। ঝোলের ওপর সেই হালকা ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ছোট হলেও খেতে যা দারুণ হয়েছিল বন্ধুরা। আসলে দেশি মাছের টেস্ট অন্যরকম। এবার আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা। এগুলো ভাতে ডলে ডলে খাবো। ভাতে মরিচ ডলে ডলে খেতে আসলে দারুণ লাগে। এজন্য আমি বেশিরভাগ রান্নায় কতগুলো আস্ত মরিচ দিয়ে রাখি, আবার মাঝখানে টুকরা দেওয়া মরিচগুলো দিয়ে রাখি। এগুলো ভাতে ডলে ডলে খেতে খুব ভালো লাগে। এবার আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। আমার রান্নাটা শেষ, আমি চুলাটা বন্ধ করে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তবে অবশ্যই এভাবে একদিন মাছ রান্না করে খাবেন। আসলে এর স্বাদ ভোলার মতো না। এজন্যই এগুলো মনে হয় প্রতিদিনই খাই, কিন্তু সব সময় তো সব জিনিস আসলে পাওয়া যায় না। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।